হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আসলে আমি দেখাবো যে কিভাবে আমাদের একটা মাল্টি মডেল এআই এজেন্ট তৈরি করতে হয়। আমাদের ফ্রন্ট এন্ডটা রেডি আছে, আর ব্যাক এন্ডে আমাদের চলবে একটা N8N এর একটা ওয়ার্কফ্লো। তো সেটা আমরা দেখব। তো চলেন শুরু করি। তো ডেমোটা হলো এরকম যে আমি যদি একটা এখানে আইডি কার্ডটা আমি এখানে আপলোড করে যদি এখানে 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 আমি পার্স করি, দেখেন আইডি কার্ডের সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু আমার পার্স হয়ে আমার নির্দিষ্ট ফর্মের ইনপুটে কিন্তু আমার অটোমেটিক্যালি কিন্তু বসে গেছে। হ্যাঁ, তো এটা ফ্রন্ট এন্ডটা আসলে আমরা দেখব না। আমরা মূলত আজকে দেখব যে কিভাবে N8N এর একটা ওয়ার্কফ্লো আমরা সেট আপ করতে পারি জাস্ট এই টাস্কটার জন্য। ফ্রন্ট এন্ডের কাজটা আসলে আমরা সবাই পারবো এটা রিয়্যাক্টে করা। তো এটা আসলে আমি দেখাবো না। তো চলেন শুরু করি। তো N8N এর জন্য আমাদের এইরকম একটা আমাদের ইয়া জাস্ট ছোট্ট একটা আমাদের ওয়ার্কফ্লো, 4টা নোডের 4টা স্টেপ। তো এইটা জাস্ট আমি এখন আপাতত ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, এবং আমাদের আরেকটা নতুন করে আমি একটা তৈরি করছি। আমাদের নতুন ওয়ার্কফ্লোটার নাম দিয়ে দিচ্ছি আমি ওসিআর ডেমো। আচ্ছা, তো এখন এখানে আমি একটা ওয়েব হুক নিচ্ছি, যেহেতু আমাদের ফ্রন্ট এন্ডের রিকোয়েস্ট আসলে এইটা আমাদের ওয়েব হুকের মাধ্যমে এটা আমাদের ওই ফাইলটা কিন্তু পাবে। তো এইখানে আমি টেস্ট ইউআরএল এটা দিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট হবে পোস্ট, আমরা পোস্ট রিকোয়েস্ট করব। পাথ নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি, সেন্ড ফাইল নামে আমি দিলাম সেন্ড ফাইল। তো এইখানে আর কি অথেন্টিকেশন আপাতত আমাদের দরকার নাই, ইমিডিয়েটলি না দিয়ে লাস্ট নোট ফিনিশেস, মানে আমার এই চেনের লাস্ট নোটটা ফিনিশ হওয়ার পরে আমাদের রেসপন্সটা ফ্রন্ট এন্ডে আমাদের যাবে। রেসপন্স ডাটা আপাতত আমি দিচ্ছি না, জেসন জেসনই থাক, ঠিক আছে। আচ্ছা, জেসন রেসপন্স আমরা যেহেতু পাঠাচ্ছি, তো জেসনই থাক। অ্যালাউ কোর্স, অ্যালাউ করে দিলাম কোর্সকে। ঠিক আছে, আমাদের আর কিছু কি লাগবে? না, না, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন দেখি একটা রিকোয়েস্ট করে রিকোয়েস্টটা আমার আসতেছে কিনা দেখি। আমি এখানে আমার ফ্রন্ট এন্ডে এখানে আমি ওয়েব হুক আছে, এটা প্রোডাকশন ইউআরএল। জাস্ট আমি ওয়েব হুক টেস্ট করে দিলাম, যাতে আমি টেস্টিং, মানে প্রোডাক্ট একটা তো থাকে টেস্টিং ইউআরএল, আর একটা থাকে আমাদের প্রোডাকশন ইউআরএল। তো প্রোডাকশন ইউআরএলের আর টেস্টিং ইউআরএলের মধ্যে পার্থক্য শুধু ড্যাশ টেস্ট টেস্ট দিলে টেস্টিং ইউআরএল, আর টেস্টটা কেটে দিলে প্রোডাকশন ইউআরএল, জাস্ট সিম্পল। আচ্ছা, তো এখন আমাদের আমরা রিকোয়েস্টটা করি ফ্রন্ট এন্ড থেকে। আইডি কার্ড কোনো আসে নাই দেখি। ফাইল আসছে একটা, এই যে ফাইল আসছে, পেয়েছি আমি। এটা সাকসেসফুলি রান হয়েছে, আমি সেভ করছি। এখন আমি আমাদের এই ফাইলটাকে নিয়ে আমি কিছু কাজ করব। এই ফাইলটাকে আমাকে আগে বেস 64 স্ট্রিংয়ে আমাদের কনভার্ট করতে হবে। তার জন্য কনভার্ট নামে কনভার্ট টু ফাইল, এক্সট্রাক্ট ফ্রম ফাইল নিয়ে আমি মুভ ফাইল টু বেস 64 স্ট্রিং। এটা আপনারা কোডের মাধ্যমে করতে পারবেন, আমি নোডের মাধ্যমে করছি। আচ্ছা, ফাইল
আচ্ছা, এখন এটা হলো ইনপুট, মানে আমার এই ফাইল, আমার ইনপুট ফিল্ড দেখেন আমার এখানে ফাইল আছে, তো আমি সে কারণে এখানে আমি ফাইলই দিচ্ছি। আমার এইটার সাথে কিন্তু মিল রাখতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, ডাটা ফিল্ড মানে আউটপুট ফিল্ডটা কি হবে? আচ্ছা, ডাটাই থাক, সমস্যা নাই, আমি একটু টেস্ট করে নিই। হ্যাঁ, আমার বাইনারি স্ট্রিংটা কিন্তু আমি পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের লাগবে একটা, যেহেতু আমি বাইরে একটা এইচটিটিপি মানে আমার গ্রক ইনফারেন্স প্রোভাইডারের কাছে গ্রকে আমি রিকোয়েস্ট পাঠাবো, তার জন্য আমার এইচটিটিপি রিকোয়েস্ট নোটটা লাগবে। তো এইখানে আমার ইনপুট মেথডটা হবে, আচ্ছা এইটা একটা সহজ টেকনিক আপনাদেরকে আমি দেখাই। আপনারা যেটা করবেন, গ্রক আপনারা চাইলে যে কোনো ওপেন এআই কিংবা যেটা মাল্টি মডেল সাপোর্ট, সে যে কোনো আপনারা ওপেন এআই আছে, আপনার জেমিনি ফ্লাশ 2.5 আছে, যে কোনোটা আপনারা করতে পারেন। আমি আপাতত গ্রকটা করছি, কারণ এটার মানে ফ্রি প্যাকেজটা খুবই ভালো। হ্যাঁ, এবং পারফরমেন্সও যথেষ্ট ভালো। তো এখানে আপনারা যেটা করবেন, যদি আপনারা চান গ্রক ইউজ করবেন, তাহলে যেটা করবেন, আর একটা কথা, দেখবেন যে মডেলটা যেন মাল্টি মডেল হয়। মাল্টি মডেল বলতে সেটা ইমেজ একই সাথে টেক্সট জেনারেট করতে পারে, সেটা ইমেজ প্রসেসিং করতে পারে, মানে একই সাথে মাল্টিপল কাজ করতে পারে। হ্যাঁ, সে এই ধরনের একটা শুধুমাত্র টেক্সট মানে জেনারেশন বেসড মডেল হলে কিন্তু হবে না। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবেন যেন মডেলটা মাল্টি মডেল হয়, না হলে কিন্তু কাজ করবে না। আর যদি গ্রক ক্লাউড, আমি সাজেস্ট করব গ্রক ক্লাউডের ইনফারেন্স ইউজ করতে। তো গ্রক ক্লাউড যদি ইউজ করেন, তাহলে এখানে আপনারা গ্রকে এসে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব সহজ। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের অ্যাকাউন্টে যে আপনারা এপিআই কি থেকে আপনারা একটা এপিআই কি জেনারেট করে নেবেন। হ্যাঁ, তো এই এপিআইকে আমার জেনারেট করাই আছে, তো আমি শুধু সেইটাকে ইউজ করব। তো আচ্ছা, তা আমাদের যেটা করতে হবে, তো এইখানে এসে আমরা এদের ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে নিচের দিকে দেখবেন এখানে ভীষণ ভীষণ নামে একটা ইয়ে আছে এদের। ভীষণ এপিআই রেফারেন্স খুব সম্ভব। আচ্ছা, এপিআই আচ্ছা, সমস্যা নাই, আমি এটা ইয়ে করি, গুগল থেকেই নিয়ে আসি, গ্রক ভীষণ মডেল। আচ্ছা, ইমেজ অ্যান্ড ভিশন ফিচার্সের ভিতর ইমেজ অ্যান্ড ভিশন, ডক্সের ইমেজ অ্যান্ড ভিশন, এইটাকে যদি আমি এইটা দুইটা মাল্টি মডেল সাপোর্ট করে, একটা হলো লামা 4 স্কাউট, লামা ম্যাভেরিক। তো আপনারা দুইটার যে কোনোটা ইউজ করতে পারেন। আমি ম্যাভেরিকটাকে মানে ইউজ করব। তো ম্যাভেরিকটাকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমি এই মডেল আইডিটা কপি করে নিচ্ছি। আর একটা যেটা আমাদের লাগবে, এখানে দেখেন খুব সুন্দর করে তারা ডকুমেন্টে কিভাবে ইউজ করবেন সব কিছু দিয়ে দিয়েছে। এই যে এখানে এন্ডপয়েন্টের কোডও কিন্তু সে দিয়ে দিয়েছে, পাইথন, জাভাস্ক্রিপ্ট, কার্ল। আপনারা যেটা করবেন, এই কার্লে এসে এইটাকে কপি করবেন। কপি করে এইখানে এনে এসে ইম্পোর্ট সি ইউআরএল লিখে ইম্পোর্টে দিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এটাকে ইম্পোর্ট করে নেবেন। তাহলে দেখেন অটোমেটিক্যালি সব কিছু কিন্তু চলে আসছে, আপনার কিন্তু সেট করা লাগবে না। মানে জাস্ট আপনি সিইউআরএলটার
কোডকে আপনি ইম্পোর্ট করে নিলেন। আচ্ছা, এখন অথেন্টিকেশন আমরা দিব না, অথরাইজেশন বিয়ারারে জাস্ট আপনার যে এপিআই কিটা রেজিস্ট্রেশন করার পর আপনি যে এপিআই কিটা তৈরি করবেন সেই এপিআই কিটা আপনি বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর জেসনে বডি জেসনে আমরা মেসেজ পাঠাচ্ছি ইউজার কন্টেন্ট টাইপ টেক্সট হোয়াট ইজ। আচ্ছা, ইমেজ ইউআরএলে আমরা জাস্ট এই ইয়েটাই পাঠাবো, ইমেজ ইউআরএলে আমরা এই ডাটা ইমেজটাকে এই বেস 64 ইমেজটাকে পাঠাবো। তো বেস 64-এর ফরম্যাটটা হলো ডাটা দিয়ে ক্লোন দিবেন, ডাটা লিখে ক্লোন দিবেন। এবার আপনাকে টাইপটা বলতে হবে ইমেজ পিএনজি, এরপরে সেমিকোলন দিবেন, এরপর দিবেন, এরপরে এটার কোন ফরম্যাটে, এটা হলো বেস 64। এরপর এটা দিয়ে আপনারা কমা দিবেন, কমা দিয়ে আপনারা যেটা করবেন সেটা হলো এইখানে যে ডাটা এইটাকে শুধু জাস্ট টেনে এনে এইখানে বসিয়ে দেন, ব্যাস, তাহলেই আমাদের এখানে এটা চলে আসবে। দেখেন এই পুরো স্ট্রিংটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, বেস 64। ঠিক আছে, ইমেজ পিএনজি বেস 64। এখন প্রম্পটে কি দিব, প্রম্পটটা আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন, কিন্তু আমার প্রম্পটটা লেখা আছে, আমি প্রম্পটটা জাস্ট কপি করে, জাস্ট টাইম সেভিংয়ের কারণে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। আমি দেখেন পার্স টেক্সট ফ্রম ইট, হ্যাঁ, মানে ইমেজ থেকে টেক্সটটা তুমি পার্স করো, গিভ রেসপন্স ইন ভ্যালিড জেসন ফরম্যাট উইদাউট জেসন এমডি, জেসনের কোড মার্ক, কারণ ও রেসপন্সটা কিন্তু দিবে আমাকে এমডি ফরম্যাটে। তো আমি বলছি ওকে যে এইটা তুমি দিও না, জাস্ট ভ্যালিড জেসন ফরম্যাটটাই দাও। রিমেম্বার টু কিপ নেস্টেড অবজেক্টস অ্যাজ জেসন ফরম্যাট অ্যাজ ওয়েল, মানে নেস্টেড যদি কোনো অবজেক্ট থাকে সেটাও তুমি আমাকে জেসনে দেবা, লাইক অ্যাড্রেস ফিল্ড। হ্যাঁ, কিপ বেঙ্গলি টেক্সট ইন বেঙ্গলি and read carefully as Bengali word should be exact matched। হ্যাঁ, তুমি বেঙ্গলি ওয়ার্ডটা, বেঙ্গলি যদি কোনো টেক্সট থাকে তো সেটা তুমি বাংলায় রাখো এবং সেটাকে কেয়ারফুলি করো যাতে আমার এক্স্যাক্টলি ম্যাচ হয়। ফিল্ড ফিল্ড নেমস অ্যাজ ফলোজ, নেম লাইক ফাদার, মাদার, ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, ব্লাড গ্রুপ, প্লেস অফ বার্থ, ইস্যু ডেট। Address contains these fields: holding, road, area, post office, city corporation, district। জাস্ট আমি ফিল্ডের নামগুলো ওকে বলে দিচ্ছি। এটা না করলে হবে কি জানেন, যে এক এক সময় ও এক এক ধরনের ফিল্ডের নাম দিবে। এই কারণে আমি আগে থেকেই ওকে ফিক্সড করে দিলাম যে এই ফিল্ডের নামগুলো তুমি এইভাবেই রাখবা, না হলে আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু সমস্যা হবে। কারণ ও যদি একবার এক এক ধরনের, কোনোবার দেখা যাচ্ছে আন্ডারস্কোর দিয়ে দিল, কোনোবার ক্যামেল কেসে দিচ্ছে, কোনোবার দেখা যাচ্ছে প্যাসকেল কেজে দিচ্ছে। তো এই কারণে আমি ওকে ফিল্ডের নামগুলো আগে থেকেই ফিক্সড করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তো এইটাকে জাস্ট আমি কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, টেক্সটে আমাদের টেক্সট আসলো, আমাদের ডাটা ইমেজ ইউআরএলটা আসলো, হ্যাঁ, আমাদের সব কিছুর এটা হয়ে গেল। আমি জাস্ট এখন আমার ইয়েটা দিয়ে দেবো, আমাদের টোকেনটা দিয়ে দেবো। তো টোকেনটা আসলে আমি আমার আমি কপি করে এনে এখানে বসিয়ে দিব।
তো আমি একটু কপি করে আপনাদের সাথে আবার জয়েন হচ্ছি। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু এখন এটা আমি কিন্তু রেসপন্সটা কিন্তু পেয়ে গেছি। দেখেন আমি যদি এখন টেস্ট করি তাহলে কিন্তু ও আমাকে একটা আউটপুটে কিন্তু দেখেন, এই দেখেন আমার কিন্তু একটা জেসন ফরম্যাটে কিন্তু পার্স করে সে কিন্তু আউটপুটে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি এই আউটপুটটাকে একটু ফরম্যাট করার জন্য আমরা সেট সেট নোড নামে একটা নোড নিয়ে নিচ্ছি। জাস্ট আমরা এখন এখানে একটা ফিল্ড নিয়ে দিলাম ডাটা, এটাকে দিলাম অবজেক্টস নামে, ভ্যালুটাকে আমরা দিয়ে দিচ্ছি, ভ্যালুটা হবে আমাদের এইখানে যে কন্টেন্ট, এই কন্টেন্টকে আমরা এটা টেনে এখানে বসিয়ে দিব। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমি যদি এটাকে টেস্ট করি, দেখেন আমাদের এই ডেটাটা আমাদের চলে আসে সুন্দরভাবে, আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে কিন্তু চলে আসছে। আচ্ছা, তো আমি এখন এইটাকে আরেকবার একটু টেস্ট করি, জাস্ট এখন দেখি আমি এখানে কিছু পাই কিনা। এখন তো ফাঁকা দেখাচ্ছে, আমি জাস্ট আরেকটা ফাইল নিয়ে দেখেন দেখেন এখন কিন্তু আমার সব ইনফরমেশানগুলো অ্যাজ এক্সপেক্টেড আমি কিন্তু পেয়ে গেলাম। তো এইটা হলো আমাদের একটা মাল্টি মডেল এআই এজেন্ট। এইভাবে আপনারা অনেক, মানে একটা আইডি কার্ডকে আপনারা পার্স করে, অনেক গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখবেন এরকম এই পার্সের অপশন থাকে। তো এটা আমরা এভাবে এআই ইউজ করে আমাদের কাজটাকে খুব সহজে সমাধান করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে হয়তো অন্য কিছু নিয়ে। তো বেশি বেশি করে চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।